নমস্কার, জয়গুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা জানব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃতের পঞ্চম খণ্ড। শ্রীরামকৃষ্ণ কথামৃতের পঞ্চম খণ্ডটি শ্রীরামকৃষ্ণের জীবনের শেষ পর্যায়ের ঘটনা এবং তার চূড়ান্ত শিক্ষাকে ধারণ করে। এটি মূলত 1885 থেকে 1886 সালের সময়কালের আলোচনা নিয়ে গঠিত। প্রথমত, কাশীপুরের গমন ও অসুস্থতা। 1885 সালে শ্রীরামকৃষ্ণ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার গলায় ক্যান্সারের মতো অসুখ দেখা দেয়। চিকিৎসার জন্য তাকে কাশীপুর গার্ডেনে রাখা হয়। সেখানে ভক্তরা তাকে সেবা যত্ন করতে থাকেন। ভক্তদের প্রতি তার বার্তা ছিল দেহ নশ্বর, কিন্তু ঈশ্বর চিন্তা অবিনশ্বর। দ্বিতীয়ত, ভক্তদের প্রতি তার শেষ উপদেশ। শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেন। তোমরা ঈশ্বরকে ডাকো, তিনি রক্ষা করবেন। সংসারে থেকেও মন যেন ঈশ্বরে থাকে। ঈশ্বরের চরণে একনিষ্ঠ হলে তিনি সব ব্যবস্থা করবেন। তৃতীয়ত, নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দ ও ভবিষ্যৎ নির্দেশ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দকে বলেন, তুমি ধর্ম প্রচার করবে এবং সন্ন্যাসীদের দল গঠন করবে। তিনি স্বামী বিবেকানন্দকে আধ্যাত্মিক শক্তি প্রদান করেন এবং বলেন, মায়ের কাজ তোমাকে করতে হবে। এই সময়েই রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাবধারার বীজ রোপিত হয়। সর্বধর্ম সমন্বয়ের শিক্ষা। তিনি বারবার বলেন, যত মত তত পথ, অর্থাৎ সব ধর্মই সত্যর পথে নিয়ে যায়। তিনি নির্গুণ ও সগুণ ভক্তির গুরুত্ব বোঝান। ঈশ্বর কখনো নির্গুণ, কখনো সগুণ, কিন্তু দুটোই এক সত্তা। মহাসমাধির পূর্বক্ষণ। 1886 সালের 15ই আগস্ট রাতে ভক্তদের ডাকেন এবং বলেন, আমি চৈতন্য দিয়ে যাচ্ছি, তোমরা ঈশ্বর চিন্তা করো। 16ই আগস্ট ভোরে তিনি মহাসমাধিতে লীন হন। শ্রীরামকৃষ্ণের শেষ জীবন ও মহাসমাধি তার ভক্তদের জন্য এক চিরন্তন শিক্ষা রেখে যায়। তাঁর উপদেশ ও জীবনদৃষ্টি পরবর্তী সময়ে স্বামী বিবেকানন্দের মাধ্যমে বিশ্বে প্রচারিত হয়। এই পঞ্চম খণ্ডে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সাধারণ মানুষের জন্য এবং তাদের কি করতে হবে ও গ্রহণযোগ্য করে তোলার জন্য বিভিন্ন গল্প উপমা ব্যবহার করেছেন। যেমন হচ্ছে হাতির মাহাত্ম্য ও নির্বোধ সন্ন্যাসী। একজন সন্ন্যাসী শুনলেন ঈশ্বর সর্বত্র রয়েছেন। তিনি ভাবলেন তাহলে হাতির মধ্যে ঈশ্বর আছেন, তাই হাতির ভয় নেই। একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সামনে একটি উন্মুক্ত হাতি ছুটে আসছিল। হাতির চালক চিৎকার করে বলেন, সাবধান, সরে দাঁড়াও। কিন্তু সন্ন্যাসী ভাবলেন হাতি ও ঈশ্বর, তাই ভয় কি? ফলস্বরূপ হাতি তাকে ছুঁড়ে আছাড় মেরে দিল। সন্ন্যাসী গুরুদেবের কাছে গেলেন। গুরু বললেন, হাতির মধ্যে ঈশ্বর আছেন, কিন্তু হাতির চালকের মধ্যেও ঈশ্বর আছেন। কেন তুমি তার কথা শুনলেন না? এর থেকে কি শিক্ষা পাওয়া যায়? ঈশ্বর সর্বত্র আছেন, কিন্তু বুদ্ধি ও বিচারবোধে কাজে লাগাতে হবে। দ্বিতীয় গল্পটি হলো কাঠের পুতুলের গল্প। এক রাজা এক সাধুকে জিজ্ঞেস করলেন, মানুষ কেন সংসারে পড়ে থাকে? সাধু রাজাকে বললেন, আপনি কি আমাকে কাঠের পুতুল বানিয়ে দিতে পারবেন? রাজা মিস্ত্রিকে বললেন, কাঠের পুতুল বানাতে হবে। কয়েকদিন পর কাঠের পুতুল রাজাকে দেখানো হলো। সাধু বললেন, এবার এটি গঙ্গার জলে ফেলে দিন। রাজা রাজি হলেন না, বললেন, এত সুন্দর একটি পুতুল ফেলে দেয়া যায় না। সাধু বললেন, এই হলো মায়ার খেলা, যাকে তুমি তৈরি করেছো তাকেই ছাড়তে পারছো না। এর থেকে কি শিক্ষা পাওয়া যায়? মানুষ সংসারে জিনিস নিজেই তৈরি করে, তারপর সেটা মায়ায় জড়িয়ে পড়ে। তৃতীয় গল্পটি হলো জাহাজে থাকা কৃষকের গল্প। একজন কৃষক প্রথমবার জাহাজে চড়লেন। তিনি তার ব্যাগ শক্ত করে ধরে বসে রইলেন। ভয় পেলেন যদি পড়ে যায়। নাবিকেরা হাসতে হাসতে বলল, তুমি ভয় পাচ্ছ কেন? এই ব্যাগ না ধরে থাকলেও জাহাজ তোমাকে বহন করবে। শ্রীরামকৃষ্ণ বলতেন, সংসারে থেকেও যদি সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দাও, তবে চিন্তা থাকবে না। এর থেকে কি শিক্ষা পাওয়া যায়? ঈশ্বরে ভরসা রাখলে চিন্তা ও দুশ্চিন্তা কমে যায়। চতুর্থ গল্পটি হলো মাছি ও মৌমাছির গল্প।
একটি মাছি যেখানে সেখানে বসে, নোংরা খায়, কিন্তু একটি মৌমাছি কেবল ফুলের মধু সংগ্রহ করে। শ্রীরামকৃষ্ণ বলতেন, যারা সর্বত্র দোষ খোঁজে তারা মাছির মতো, আর যারা ভালো জিনিস গ্রহণ করে তারা মৌমাছির মতো। এর থেকে কি শিক্ষা পাওয়া যায়? অন্যের দোষ খোঁজার বদলে ভালো দিক দেখার অভ্যাস গড়ে তোলা উচিত। পঞ্চম গল্পটি হলো বধির বৃদ্ধার গল্প। এক বৃদ্ধা ছিলেন যিনি ঠিকমতো শুনতে পেতেন না, আর ছেলেরা বলল, মা, আমরা তোমাকে কান পরিষ্কার করিয়ে দেব। বৃদ্ধা বললেন, না না, আমি তো যা ইচ্ছা শুনি, আর যা ইচ্ছা শুনি না। কান পরিষ্কার করলে যদি সব কথা শুনতে হয় তাহলে সেটা মুশকিল। এর থেকে কি শিক্ষা পাওয়া যায়? সব কথা শোনা ও গ্রহণ করা উচিত নয়। কোনটা শোনা দরকার তা বেছে নিতে হবে। শ্রীরামকৃষ্ণের এই গল্পগুলি সহজ অথচ গভীর শিক্ষা দেয়। এগুলো বাস্তব জীবনের সমস্যার সহজ সমাধান করে দেয়।